संसारदावानललीढलोक त्राणाय कारुण्यघनाघनत्वं प्राप्तस्य कल्याण गुणार्णवस्य वन्दे गुरो श्रीचरणारविन्दम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् नमस्ते कालसत्ताय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। तप्तकाञ्चनगौराङ्गीं नीलाम्बरविहारिणीं वृषभानुसुतां देवीं तां नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যা হইতে বিঘ্ননাশ অভীষ্টপূরণ वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। श्री मोक्षदा एकादशी तिथि आज के एर साथेई गीता जयंती गीतार आविर्भाव तिथि अतएव अद्य এই महती दिवसे আমরা সকলেই উপবিত হয়েছি সেই ভাগবতীয় কথা गीता सम्पर्कित कथा भगवतीय कथा आस्वादने। तो आज के एकादशी तो आमरा प्रत्येक दिन ही एकादशी महात्म कथा श्रवण करी। तो आज के एकादशी सहित गीता जयंती तो आमरा प्रथमे गीता सम्पर्के गीता आमरा सकलेई श्रवण करी गीतार नाम किन्तु आसले गीता की वस्तु ता आमादेर काछे एखोनो पर्यन्त अज्ञात जाना नहीं। तो एखन गीता भगवान श्रीकृष्ण जखन अर्जुन के जानालेन शुधुमात्र अर्जुन की बोलेननि अर्जुनेर साथे साथे समग्र जगतबासीर जन्य এই ग्रंथ बा এই गीता बाणी तिनि प्रकाश करें बा बोलें। किन्तु बर्तमाने आमरा सकलेई गीता श्रवण करी गीता अध्ययन करी किन्तु गीता अध्ययनेर पूर्वे बा कोनो किछु कर्मेर पूर्वे आमादेरके কিছু জিনিস লক্ষ্য করতে হয় যেটা হলো যে আমাদের দর্শনে বলা হয় দর্শন শাস্ত্রে অনুবন্ধ চতুষ্টয়। এখন অনুবন্ধ চতুষ্টয় যে এটা হচ্ছে খুব সাধারণভাবে বোঝা যাবে যে বিষয়টা হচ্ছে এরকম যে কোনো কাজ বা কোনো একটা বই বা গ্রন্থ যে কিছুই পড়তে যাব বা কোনো একটা কর্ম করতে যাব তার পূর্বে আমাকে দেখতে হবে যে সেই কর্মটা করার অধিকারী কি না আমি বা সেই গ্রন্থটা পড়ার অধিকারী কি না আমি। যেমন কোনো বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক বা কোনো একজন প্রতিষ্ঠানে কোনো একটা শ্রেণীতে ভর্তি হওয়ার পূর্বে তার পূর্বে যে শ্রেণীগুলো আছে সেগুলো অতিক্রম করতে হয়।
সেগুলো পড়ার পরে তবে গিয়ে সে একটা কোনো একটা যোগ্য স্থানে পৌঁছাতে পারে কিংবা উপরের ক্লাসে পড়ার সুযোগ পায়, তো সে যোগ্য হয়। তো এই জন্য আমাদেরকে প্রথমেই সব কিছুর ক্ষেত্রে যোগ্য কিনা সেটা লক্ষ্য করতে হয়। এখন গীতা আমরা সকলেই শুনি, প্রথমে আমাদের গীতা সম্পর্কে আগে প্রয়োজন কি, অধিকারী কি, সেগুলো জানবো। তারপরে গীতা কি সেটা জানবো, এবং গীতার যে মূল বাণী কি জন্য গীতা বললেন সেই সম্পর্কে আমরা আস্বাদন করব। তো প্রথমে আমাদেরকে যে আমরা অধিকারী কি না, তো এর সাথে আমাদের কি কি আছে, বিষয়, সম্বন্ধ, প্রয়োজন, এগুলো। তো আমরা গীতা নাম তো সকলেই শুনেছি। এখন এর সাথে সম্বন্ধের কথা যদি বলা হয়, তাহলে এর সাথে আমাদের নিত্য সম্বন্ধ, ভগবানের সাথে আমাদের নিত্য সম্পর্ক জীবের। তো ভগবানের সাথে যদি আমাদের নিত্য সম্বন্ধ থেকে থাকে, তাহলে তার কথার সাথে, তার বাণী আদেশের সাথেও আমাদের কিন্তু নিত্য সম্বন্ধই। তো গীতার সাথেও আমাদের নিত্য সম্বন্ধ। এখন অধিকারী কিনা, অধিকারী তো আমরা অবশ্যই, কারণ গীতা হচ্ছে যে জীবকে ঠিক পথে নিয়ে যাওয়ার জন্য। গীতা কখনোই নিষেধ করছে না তুমি এটা করো না, কিন্তু সাবধান করে দিচ্ছে যে তুমি এটা করলে কিন্তু তুমি ভুল পথে চলবে, অতএব তোমার এটা করা উচিত নয়, এইভাবে বারবার সাবধান করে দিচ্ছে গীতা। তো আমরা সকলেই অধিকারী, এবং আমাদের প্রয়োজনে যদি কথা বলা হয়, সম্বন্ধ তো আছেই, ভগবানের সাথে জীবের সম্বন্ধ তো নিত্য, তো তার বাণীর সাথেও সম্বন্ধ নিত্য। এখন প্রয়োজনটা হচ্ছে মূল, আমাদের সাথে সম্বন্ধ, অধিকারী সব কিছুই হলো, কিন্তু যদি কোনো একটা জিনিসের প্রয়োজন না থাকে, আমরা সেই জিনিসটা পড়ি না, কিংবা সেই জিনিসটা সম্পর্কে জানতে চাই না, সেই কর্মটা করতে চাই না, তখন গীতা আমরা হয়তো নিত্যই পাঠ করি, শ্লোক পাঠ সকলেই হয়তো করেন, কিন্তু কি গীতা কেন পড়ব এটা জানা প্রয়োজন আছে। আমি একটা কাজ করছি, কিন্তু এই কাজটা কেন করছি? আমি রোজ মন্দিরে আরতি দর্শন করছি, নিত্য মালা জপ করছি, সব কিছুই করছি, কিন্তু এর একটা প্রয়োজনীয়তা আছে, কিছু একটা পাওয়ার বা কিছু একটা উদ্দেশ্যে আমি এটা করছি। তাই ভগবানের উদ্দেশ্যে হোক, তাকে সন্তুষ্টি বিধানের জন্য হোক, কিংবা নিজের পারমার্থিক জীবনের কল্যাণের জন্য হোক, যে কোনো ক্রিয়ার একটা উদ্দেশ্য থাকে। তাই পঠনের জন্য, গীতা পাঠের জন্য একটা উদ্দেশ্যের প্রয়োজন আছে, একটা প্রয়োজনীয়তা আছে। আমাদেরকে তারপরে লক্ষ্য করতে হয় যে আমি যে গীতাটা রোজ পাঠ করছি গ্রন্থ, আমার প্রয়োজনটা কি, এই আমাকে কোন পথে নিয়ে যাবে। তো গীতার প্রয়োজনীয়তা আমাদের সকলের আছে। আমাদের সাংখ্য যে দর্শন, সেখানে বলা হচ্ছে যে যখন সাংখ্যকারিকায় বলা হচ্ছে যে জীব বারবার কষ্ট পাচ্ছে, তার ত্রিতাপ দুঃখ থেকে যখন জর্জরিত হচ্ছে, হতে হতে একটা সময় গিয়ে তার এমন একটা পরিস্থিতিতে পৌঁছায় সে, যখন সে মনে করে যে আমার দুঃখ থেকে এবারে নিজেকে মুক্ত করার প্রয়োজন আছে। আমরা যারা দুঃখ পাই, আমরা কিন্তু দুঃখ দুঃখের মতো পাই না, কিছুটা ক্ষণিক, কিন্তু দুঃখ যদি দুঃখের মতো পেতাম, তাহলে কিন্তু আমাদের সেই দুঃখ থেকে নিরাময়ের ইচ্ছা জাগত। এখন আমাদের যখন কোনো ব্যাধি হয়, কোনো রোগ হয় শরীরের মধ্যে, তখন কিন্তু আমরা যখনই জানি যে রোগটা আমার হয়েছে, আমরা কিন্তু তার জন্য চিকিৎসালয়ে যাই এবং যথারীতি তার বিধান করি আর কি। তো যখনই জানবো যে আমাদের দুঃখ হয়েছে, তখনই কিন্তু আমরা সেই দুঃখটাকে দূর করার চেষ্টা করব, কিন্তু এখনো পর্যন্ত আমাদের সেরকম দুঃখে পৌঁছায়নি, সেরকম বিষাদগ্রস্ত হয়নি যে বিষাদগ্রস্ত থেকে আমাদেরকে নিজেকে মুক্ত করবার কোনো ইচ্ছা জাগবে। তো এরকম যখন কোনো ইচ্ছা জাগবে যে আমি কষ্ট পাচ্ছি, সাংসারিক হোক, যে কোনো বিষয় হোক, তা আমাকে এই কষ্ট থেকে নিজেকে মুক্ত করতে হবে। যখনই মুক্ত করতে হবে নিজেকে, তখনই তার জন্য পথ প্রয়োজন আছে। আমি যখনই ব্যাধি জানলাম, তখন তার জন্য ওষুধের সন্ধান করতে হবে। আমি এখন জানলাম যে আমি দুঃখে কষ্ট পাচ্ছি, এখন দুঃখ থেকে কষ্ট পাচ্ছি, তো এই কষ্ট থেকে মুক্ত হব কিভাবে? কে দেখাবে আমাকে সেই মুক্তির পথ? কোন চিকিৎসকের কাছে যাব? আমরা যেগুলো রোগ ব্যাধি থেকে পীড়া পাই, কষ্ট পাই, সেগুলো সাধারণত সকলে পাই না, কিন্তু এই দুঃখরূপী যে ব্যাধি, যে রোগ, এটা কিন্তু এই জগৎ সংসারের প্রত্যেকটা জীব কিন্তু ভোগ করে।
প্রত্যেকটা জীব ভোগ করে, কিন্তু তার ঔষধ আমরা সন্ধান করি না। আর এটা জাগতিকভাবে সন্ধান করলে এর ঔষধ পাওয়া যাবে না। তো এর ঔষধ বা এই রোগকে নিরাময়ের একটাই পথ, যেটা হচ্ছে আমাদের এই গীতার যে মর্মবাণী। গীতা তো হচ্ছে উপনিষদের সার। এখানে ভগবান যে উপনিষদ থেকে তিনি গোবর্ষ মানে ছোট বালক, মানে গরুর যে ছোট বালক, তো সেই যেমনভাবে দুধ দহন করে, ঠিক ভগবানও সেরকমভাবে উপনিষদ থেকে এই গীতা সৃষ্টি করেছেন, দুধ দহন করেছেন আর কি। এটা হচ্ছে উপনিষদের সার। তো যখন একজন জীব বারবার কষ্ট পাচ্ছে, তার দুঃখ জীবনে ত্রিতাপ জ্বালায়, তখন সে যখন চাইবে যে আমি এবার নিজেকে মুক্ত করব, তখন সে পথ খুঁজবে। এখন পথ কোথায় পাবে না, সেই পথ গীতাতে বলা হয়েছে। ভগবান বলছেন কাকে না, অর্জুনকে। কীরকম পরিস্থিতিতে না, তার সামনে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে তাদের যে আত্মীয় স্বজন, প্রিয় বন্ধু বান্ধব, আজকে আমরা যে কোনো উপার্জন করি না কেন কিংবা যেই কিছু করি আমাদের স্বজন ভরণ পোষণের জন্য এবং তাদের তৃপ্তি বিধানের জন্য, নিজের ছেলে পুত্র কিংবা আত্মীয় স্বজনদের তৃপ্তি বিধানের জন্য। অর্জুনও তাই ভাবতেন যে আমি রাজ্য আমার অধিকারে আসবে এবং আমি আমার স্বজন পরিবার নিয়ে আনন্দে থাকব। এখন যুদ্ধক্ষেত্রে গিয়েছেন, দেখছেন অর্জুনকে কৃষ্ণকে বললেন, কৃষ্ণ চলো দুই পক্ষের মাঝখানে দাঁড়াও, ওখানে গিয়ে আমি লক্ষ্য করবো ততক্ষণ তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে, আমি দেখবো একবার যে কাদের সাথে আমাকে যুদ্ধ করতে হবে। কৃষ্ণ যথারীতি অর্জুনের আদেশ মতো সেখানে নিয়ে গেলেন এবং মাঝখানে দাঁড়িয়েছেন। অর্জুন দেখছেন, তাকিয়ে দেখছেন যে একটা আশা ছিল যুদ্ধ করে আমি জয় করব এবং সেই আত্মীয় স্বজনদেরকে নিয়ে, গুরুজনদেরকে নিয়ে সুখে আনন্দে থাকবো, তাদের সাথেই যুদ্ধ করতে হচ্ছে, তাদেরকেই হত্যা করতে হবে এবং সব কিছু কাঙ্গাল হয়ে নিজে সুখ ভোগের একটা পথ, মানে তিনি দেখতে পাচ্ছেন যে শুধু আমিই ভোগ করব। তো তাই তিনি বিষাদগ্রস্ত হয়ে পড়লেন, খুব বিষাদগ্রস্ত, যখন নিজের যাকে খুব ভালোবাসেন তাকে হত্যা করার কথা বলছেন ভগবান। তো এইভাবে তিনি বিষণ্ণ হয়ে যখন ছেড়ে দিলেন ধনুক বাণ সমস্ত কিছু দিয়ে, আবার রথের উপর বসে পড়লেন, তখন সেই বিষাদগ্রস্ত, যেটা সাধারণভাবে চিন্তা না করলেও বোঝা যাবে না, সেই চূড়ান্ত বিষাদগ্রস্ত অবস্থায় ভগবান তাকে সেই চরম বাণী শোনাচ্ছেন, সেটাই হলো এই গীতা, যেটা আমাদের সকলেরই প্রয়োজন। কারণ আমরা সকলেই সেই রকম বিষাদগ্রস্ত প্রতি মুহূর্তেই হচ্ছি, যে আমাদের বারবার স্বজনের সাথে হয়তো তাকে নিধন করার মতো, হত্যা করার মতো পরিস্থিতি না হলেও বারবার কিন্তু আমরা কোনো কারণবশত কিছু বলে ফেলছি, তার জন্য আমরা কষ্ট পাচ্ছি, এইভাবে প্রতিনিয়তই। তো এখন সেই জন্য আমাদের সকলেরই গীতার প্রয়োজনীয়তা আছে, নিজেকে সেই দুঃখরূপী ব্যাধি থেকে যাতে মুক্ত করা যায়। বারবার এত জন্ম আমরা পার হয়ে আসছি শুধুমাত্র এই ত্রিতাপ জ্বালা ভোগ করতে করতে। এটা আমাদের এক জন্মের ব্যাধি নয়, অন্য কোনো হয়তো শারীরিক অসুখ হলে হয়তো এই জন্মে থাকবে কিংবা হয়তো আগামী জন্মে সেটা ভোগ করবেন, কিন্তু কি এই দুঃখরূপী যে রোগ বা ব্যাধি, এটা কিন্তু আমাদের জন্ম জন্মান্তরের একটা সঙ্গী, এ আমাদের পিছন ছাড়ে না। তো পিছন ছাড়ানোর যে পথ দেখাচ্ছেন সেটা হচ্ছে ভগবান এই গীতাতে। আর আমাদের এই যেগুলো আমরা ভাবি বা যেগুলো করি, সেগুলো কিন্তু আমাদের যদি গীতার পথ ধরে করতে থাকি, তাহলে কিন্তু আমরা সেই দুঃখ থেকে অচিরে মুক্তি লাভ করতে পারব। যে এখানে বলছেন যে নিদ্রায় দেখিন হয় মধুর স্বপন, কি সুন্দর এই মানব জীবন। তারপরে যখন ঘুম ভেঙে গেল তখন দেখছেন এ তো কর্তব্য কঠোর একটা ব্রতের জীবন। আমি যখন রাত্রিবেলায় ঘুমিয়েছিলাম তখন মনে হচ্ছিল কি সুন্দর জীবনটা, কত সাজানো গুছানো, কিন্তু যখন জাগিয়া মেলিনু আঁখি চমকিনু পুনঃ দেখি, কঠোর কর্তব্যব্রত জীবন যাপন। যখন আমার নিদ্রা থেকে ঘুম ভাঙলো, সকালবেলায় ঘুম ভেঙেছে, দেখছি যে সেটা স্বপ্ন ছিল, যে জীবনটাকে আমি খুব সুন্দর ভাবছিলাম, এটা আমার ভ্রম ছিল। আসলে এটা তো সুন্দর জীবন নয়, এটা একটা কঠোর ব্রত, যেখানে বারবার আমরা কর্মের দ্বারা লিপ্ত হয়ে পড়ছি, বারবার
আমার সকাল থেকে ঘুম উঠে নাম সংকীর্তন করার সময় নেই, কেননা আমার কাজ আছে। তো এই যে বারবার বাধা হয়ে যাচ্ছে কর্মের মধ্যে বা আসক্ত হয়ে পড়ছি, সেখান থেকেই যাতে মুক্ত হওয়া যায়, সমস্ত বাধা বিপত্তি থেকে আমাদের মুক্ত হওয়া যায়, সেই বাণীই বলছেন গীতা। এটা অনেকে হয়তো বলেন যে এটা শুধু ধর্মগ্রন্থ, যারা ধর্ম পথে চলেন তারাই পাঠ করবেন, কিন্তু আসলে এটা ধর্মগ্রন্থ। হ্যাঁ, ধর্মের কথা কি, ধর্ম যেটা আমাকে রক্ষা করবে, ধর্ম বলতে যে ধারণ করে সেই ধর্ম, যা আমাদেরকে ধারণ করে রক্ষা করে। তো এখন গীতা ধর্মগ্রন্থ, কারণ সে আমাদেরকে রক্ষা করে। কি থেকে রক্ষা করে না, অসৎ পথে যাওয়া থেকে রক্ষা করে, অশুভ কর্ম থেকে রক্ষা করে, আমাদের মনের বিষণ্ণতা থেকে রক্ষা করে, যেখানে আমরা বারবার নিজেদেরকে অপদস্থ মনে করব সেখান থেকে আমাদেরকে রক্ষা করে। এটা সকল স্তরের, তাই সে ছাত্র হোক কিংবা কোনো গৃহস্থ আশ্রমের ব্যক্তি হোক, সকলের জন্যই কিন্তু এটা প্রযোজ্য। তো যখন থেকে আমাদের বোধ হবে যে আমার এবারে নিজেকে ঠিক পথে নিয়ে যেতে হবে, তখন কিন্তু আমাদেরকে গীতাই অনুসরণ করতে হবে। প্রথম গীতা আমাদেরকে একদম চূড়ান্ত শিখর পর্যন্ত নিয়ে যাবে, প্রবেশদ্বার এটাই। তো এখানে যেমন আমাদের প্রথমতেই বলছিলাম যে কর্মের কথা, কর্ম অকর্ম, সকাল থেকে আমরা জানছি যে রাত্রিবেলা স্বপ্ন দেখার পরে ভাবলাম খুব সুন্দর জীবন, সকালে ঘুমিয়ে উঠে দেখলাম যেটা কঠোর কর্তব্যের গত জীবন, মানে খুব কাজের মধ্যেই জীবনটা কেটে যাচ্ছে। তা এখন যখন জানলাম, তো জীবনটাকে সুন্দর করতে হবে, সাজানো হবে এবং ঠিক পথে যেতে হবে। তার জন্য আমাদেরকে কিন্তু এই গীতাকে অনুসরণ করতে হবে। গীতার 3য় অধ্যায়ে গিয়ে যখন কর্ম অকর্মের কথা বলছেন, কোনো সময় কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছিলেন। এই উপদেশ দিতে দিতে অর্জুন প্রশ্ন করছেন যে আচ্ছা, আপনি কোনো সময় জ্ঞানকে বড় করছেন, আবার কোনো সময় কর্মকে বড় করছেন, কোনো সময় ভক্তিকে বড় করছেন। তো এইভাবে যে আপনি এক একটা সময় এক এক জিনিসকে বড় করছেন, তাহলে আমরা যে জীব তো কর্ম ছাড়া থাকতে পারে না। একজন মানুষ বলো কিংবা একজন প্রাণী, যে কিছুই হোক না কেন, সে কিন্তু কর্ম ছাড়া থাকতে পারে না, একটা মুহূর্ত থাকতে পারে না। আজকে এখানে আমি বসে আছি কি না, আমি হয়তো বলতে পারি আমি কর্ম করছি না, কিন্তু না, আমাদেরকে তাও কর্ম করতে হচ্ছে। কি দ্বারা না, আমি হয়তো কান দিয়ে কিছু শুনছি, এটাও যদি না করি তাহলে আমরা কিন্তু সবসময় নাসিকা দ্বারা নিঃশ্বাস গ্রহণ করছি, নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস চলছে, এটাও কিন্তু কর্ম। আবার যখন মনে চিন্তা করছি, এই মনের চিন্তাটাও কিন্তু আমাদের কর্মের মধ্যেই ধরায়। তাদের কর্ম ব্যতি রেখে থাকতে পারা যাবে না। তাই ভগবানকে বলছেন অর্জুন যে হে জনার্দন, যদি তোমার মতে কর্ম হইতে বুদ্ধি শ্রেষ্ঠ, মানে আমরা যে কাজ করি, যারা এটার মধ্যে কীরকম বলছেন না, যারা পড়াশুনো করেন, খুব শাস্ত্র অধ্যয়ন করেন, আর যারা শুধু সেবা অর্চনা কর্ম করে যান, এইসব জাগতিক কর্ম, তাহলে দুজনের মধ্যে তুমি একবার বললে যে যারা শুধু পড়াশুনো করেন তারাই শ্রেষ্ঠ। আবার তবে হে কেশব, আমাকে হিংসাত্মক কর্মে কেন নিযুক্ত করিতেছ? অতএব তুমি একবার বলেছিলে না যে যারা ওই জ্ঞানচর্চা করে, শুধুমাত্র পড়াশোনার মধ্যে থাকে, তারাই শ্রেষ্ঠ। তাহলে তুমি আমাকে এই হিংসাত্মক কর্মে কেন নিযুক্ত করছো, যেখানে আমার আত্মীয় স্বজনদেরকে হত্যা করতে হবে, যাদের স্নেহ আঁচলের ছায়ায় আমি ধীরে ধীরে বড় হলাম, যে গুরুর কাছে আমি শিক্ষা গ্রহণ করলাম, আজকে সেই শিক্ষার বলেই আমি তাকে হত্যা করব, তার সাথে যুদ্ধ করব, এটা কিভাবে সম্ভব? তুমি এরকম হিংসাত্মক কর্মে আমায় কেন লিপ্ত করছো? আর বিমিশ্র বাক্য দ্বারা কেন আমার মনকে মোহিত করিতেছ? যাহা দ্বারা আমি শ্রেয় লাভ করিতে পারি, সেই পথটা আমাকে নিশ্চয় করে বলো। এত ঘুরিয়ে পেঁচিয়ে এটা একবার বলছো, ওটা একবার বলছো, এরকমভাবে কেন বলছো? তুমি একটা কথা বলো যেটাকে আমি অনুসরণ করতে পারি এবং আমি নিশ্চিত করতে পারি যে আমাকে এটাই করতে হবে। তুমি কোনো সময় এটা বলছো ওটা বলছো, এভাবে নয়। তো ভগবান তাকে বললেন যে দেখো, এই জীব কর্মবিধি রেখে থাকতে পারে না। যেদিন সে পৃথিবীতে এলো, জন্মগ্রহণ করলো,
তো সেদিন থেকে প্রকৃতির গুণ দ্বারা সত্য রজ তম এই ত্রিবিধ যে গুণ, এই গুণ দ্বারা তাকে প্রতিনিয়তই কর্ম করতে হচ্ছে, কর্ম ব্যতিরেকে সে থাকতে পারে না। হয় কর্মেন্দ্রিয় দ্বারা কর্ম করছে, নয়তো বা জ্ঞানেন্দ্রিয় দ্বারা কর্ম করতেই হবে তাকে। তাহলে যখন কর্ম করতেই হচ্ছে, তাহলে তুমি কর্ম ছাড়া থাকবে কিভাবে? কর্ম ছাড়া তো থাকতে পারবে না। এখন তাহলে তোমার করা কি উচিত? এখন করা উচিত হচ্ছে এটাই যে বলছেন নাহি কশ্চিৎ ক্ষণমপি জাত তিষ্ঠত্য কর্মকৃৎ কার্যতে হ্যবশঃ কর্ম সর্ব প্রকৃতি জয়ের গুণে কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয় আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে। অর্থাৎ যে নাহি কশ্চিৎ ক্ষণমপি, কোনো একটা মুহূর্ত তুমি কর্মব্যতি রেখে থাকতে পারবে না। তাহলে কি করতে বলছেন তিনি? না মনের দ্বারা তুমি সমস্ত যে ইন্দ্রিয়গুলো দ্বারা কাজ করি, আমি চোখ দ্বারা ভালো দেখি, কান দ্বারা ভালো কিছু শুনি, বা হাত দ্বারা কিছু কর্ম করি, যে সমস্ত আমাদের ইন্দ্রিয়গুলো আছে, জিহ্বা, কান, নাসিকা, ত্বক, ঘ্রাণ, এই সমস্ত কিছু দিয়ে তুমি যেগুলো আস্বাদন করো, যেগুলো দেখো, এই সমস্ত কিছুটাই পরিবর্তন করো। কারণ তুমি তো কর্ম ছাড়া থাকতে পারবে না, আর তোমার ইন্দ্রিয়গুলো কর্ম ছাড়া থাকতে পারবে না, কারণ ওরা প্রকৃতি দ্বারা পরিচালিত। অতএব তুমি এক কাজ করো, সেটা কি না, তোমার ইন্দ্রিয়গুলোকে ধীরে ধীরে সংযম করো। যে ভ্রান্তমতি হস্তপদাদি কর্মেন্দ্রিয় সকলকে সংযত করিয়া অবস্থিতি করে, অথচ মনে মনে ইন্দ্রিয় বিষয় সকল স্মরণ করে, সে মিথ্যাচারী। অতএব তুমি মিথ্যাচারী হইও না। মানে যে হয়তো কি আমি কর্মটা করছি না, আমি অপরের দ্রব্য হরণ করছি না, কিন্তু মনে মনে আমি চিন্তা করছি, একে ভগবান বলছেন এরা হচ্ছে মিথ্যাচারী। আমি কর্মটা না করেও মনে চিন্তা করছি বলে। অতএব তুমি মন দ্বারা, বাক্য দ্বারা, যে কর্মেন্দ্রিয় দ্বারা, সমস্ত দ্বারাই তুমি মনকে সংযম করো, কর্মেন্দ্রিয়গুলোকে সংযম করে তুমি মত নিমিত্ত কর্ম করো। এই যে নিয়তং কুরু কর্মত্তং কর্ম জ্যায়ো হ কর্মণঃ শরীর যাত্রাপি চতে না প্রসিদ্ধেদ কর্মণঃ। অতএব তুমি যেগুলোই করো, সমস্ত কিছু করো, কিন্তু কি সমস্ত কিছুটা করলেও তোমার আজকে যেটা তুমি করছিলে, নিজের খাওয়ার জন্য যেটা রান্না করছিলে, সেই রান্নাটা করো, কিন্তু কি মনে মনে চিন্তা করো যে এটা আমার জন্য করছি না, এটা আমার প্রভুর জন্য করছি বা ভগবানের জন্য করছি। তো এইভাবে মনে মনে চিন্তা করো। তুমি কিছু ভালো শুনতে চাইছো, তো ভালো শুনো। ভালো শুনবে কি না, মত কথা, আমার কথা শোনো, আমার কথা বলো। যখন কিছু বলতে ইচ্ছে যাচ্ছে কাউকে, তো আমার কথা বলো। কিছু স্পর্শের প্রয়োজন হচ্ছে, তুমি আমাকে স্পর্শ করো, আমার চরণ স্পর্শের লালসায় তুমি মত্ত থাকো। তো ধীরে ধীরে দেখবে যে তোমার যে বাসনাগুলো জগৎ থেকে পরিবর্তিত হয়ে আমার দিকে এসে গিয়েছে। এইভাবে তুমি কর্মগুলোকে পরিবর্তন করতে থাকলে একটা সময় দেখবে যে তোমার কর্ম নিয়ে আর কোনো বাধা নিষেধ নেই, মানে কোনো অসুবিধা হচ্ছে না, সমস্ত কিছুটাই আমার নিমিত্ত হয়ে গিয়েছে। এখন কর্ম তো ঠিক হবেই। তা কর্মের পূর্বে আমাদের প্রথম হচ্ছে যেটা, সেটা হলো আহার। যে আমাদের সব ক্ষেত্রে দেখা যায় যে একটা জিনিস, যে কাউকে স্পর্শ করে খাওয়ার কথা আমাদের অনেক জায়গায় শোনা যায়, এখনো সেটা প্রচলিত, অনেকে এটা মানেন। তো এই যে কাউকে ছুঁয়ে, মানে খেতে খেতে ছোঁয়া, কিংবা কারো স্পর্শজনিত যে খাদ্য, এই খাদ্য গ্রহণ করেন না অনেকে সপাকি। তো এর মাহাত্ম্য কী বা এই বিশেষত্ব কী? কর্মর সবার প্রথম যেটা আমাদের, সেটা হচ্ছে শুদ্ধ, মানে শুদ্ধিতা, যেটা বাহ্যিক শুদ্ধি, অন্তর্শুদ্ধি। তো বাহ্যিক শুদ্ধি তো আমরা স্নানাদি ইত্যাদি কর্মের দ্বারা বাহ্যিক শুদ্ধি তো করছি। অন্তর্শুদ্ধির প্রথম ধাপে হচ্ছে আহার। এই আহার থেকেই আমাদের শরীরের মধ্যে রসত্ব সৃষ্টি হয়। যে রস থাকবে, যেমনভাবে রসত্ব হবে শরীর, ঠিক তেমনই আমাদের শরীর শান্ত হবে, উগ্র হবে।
বিভিন্ন যে ভাবগুলো সৃষ্টি হয় সেগুলো কিন্তু খাদ্য থেকে। তো এখন গীতাতে যেটা বলা হচ্ছে যে খাদ্যের যে বিষয়টা, সেটা সাত্ত্বিক যে ভোজনগুলো, যেগুলো মাংস ইত্যাদি যে অভক্ষ্য ভক্ষণ, এগুলো বাদ দিয়ে যেটার দ্বারা আমাদের সাত্ত্বিক গুণ বৃদ্ধি হয় সেটাই হচ্ছে সাত্ত্বিক আহার। তাই যে খাদ্যই হোক না কেন, যেগুলো আমাদের স্পর্শজনিত কারণের কথা বলা হচ্ছে, এখানে শঙ্করাচার্য বলছেন যে যা আমরা আহরণ করি, যা আমরা গ্রহণ করি, সেটাই কিন্তু খাদ্য, সেটাই কিন্তু আমাদের পুষ্টি বিধান করে। আমি যেটা খেলাম সেটা আমার শরীরের পুষ্টতা হলো, যেটা কানে শুনলাম সেটা আমার জ্ঞান বৃদ্ধি হলো। তা আমাদেরকে প্রথমেই করতে হয় যে সব থেকে যেন সাত্ত্বিক জিনিসটাই গ্রহণ করতে পারি। খাবার যখন আমি গ্রহণ করব তখনও যেন সাত্ত্বিক খাবারই আমার গ্রহণ হয়। এর ফলে হবে কি না, আমি যখন সাত্ত্বিক কথা শ্রবণ করব, সাত্ত্বিক কথা বলবো এবং সাত্ত্বিক গুণযুক্ত মানুষের সংস্পর্শে থাকব, আমার মধ্যেও সেই সাত্ত্বিক গুণগুলো বৃদ্ধি পেতে থাকবে। এইভাবে সাত্ত্বিকতা বৃদ্ধি হবে। এবং গীতার সেই পদগুলো যে এক একটা আমাদের মনের মধ্যে যে শঙ্কা জাগে যে এটা করলে ঠিক হবে কি ঠিক হবে না, উচিত হবে কি উচিত হবে না, এই বিষয়গুলোই গীতা কিন্তু সুস্পষ্টভাবে বলে দেয়। আমাদেরকে গীতা কখনোই বলেনি তুমি বিষয় থেকে একবারই নিরবিচ্ছিন্ন হয়ে যাও, বিষয় ভোগ করো না, সন্ন্যাসী হয়ে যাও, এইসব কথা কিন্তু গীতা বলে না। গীতা শুধুমাত্র এই কথাই বলে যে তুমি সব কিছুর মধ্যে থেকেও অনাসক্ত হও, নিষ্কাম হও, তুমি সাত্ত্বিক পথে অগ্রসর হতে থাকো। এই কথাগুলোই সে বিভিন্নভাবে তোমার বলতে থাকে যে যখনই তুমি নিষ্কাম হবে, যখনই তোমার বিষয়ের প্রতি লালসা থাকবে না, তখনই তুমি ঠিক ঠিক পথে চলতে থাকবে। এখন যেমন আমাদের চলার পথে বারবার যেমন কিছু কিছু জিনিসের বাধা বিপত্তি সৃষ্টি হয়, যেমন পাপ, প্রারব্ধ, যে সঞ্চিত ক্রিয়মান যেসব পাপ কর্মগুলো করে থাকি, তো এর পূর্বে আমাদেরকে বলে দিয়েছেন শাস্ত্রকারেরা যে আমাদের পাপ তো প্রারব্ধ আছে, এটা তো খণ্ডন হবে না, কারণ এটা আমাদের ভোগ করতেই হবে। কিন্তু আমরা যে প্রত্যহ যে পাপগুলো করছি সেগুলো, যেমন এই যে উদুখোল, জাতা, চুল্লি, যা এগুলো ব্যবহার করি, এতে থেকে প্রাণী হত্যা হয়, প্রাণীর প্রতি হিংসা সৃষ্টি হয়। তো এইগুলো থেকেও মুক্ত থেকে কী কীভাবে, যেমন অধ্যায়পনং, ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, তর্পণ, হোম, তো এটা কীরকম না অতিথিদেরকে সেবা দেওয়া, বাইরে থেকে কেউ আসলে তার সেবা দেওয়া, ভৃতযজ্ঞ অর্থাৎ কোনো পশু পাখি ইত্যাদিদের সেবা দেওয়া, তাদেরকে খাদ্য দেওয়া, হোম যে করা যজ্ঞ ইত্যাদি, সেটা দৈবযজ্ঞ। এইভাবে প্রত্যেকটা আমাদের নিত্য যে পাপগুলো করছি সেগুলোর খণ্ডন বিধান দেওয়া আছে, সেগুলোর কথা বলেছেন। তো এইভাবে আমাদের চলার পথের প্রত্যেকটা মুহূর্ত, তাই সেটা যে কোনো অবস্থায় হোক না কেন, একজন গৃহস্থ আশ্রমের হোক কিংবা সাংসারিক ব্রহ্মচর্য আশ্রম হোক কিংবা ব্রাহ্মস্থ হোক কিংবা সন্ন্যাস, যে কোনো আশ্রমে থাকুক না কেন, তার চলার পথের সাথী একমাত্র গীতাই। কারণ সে চলতে চলতে বারবার পথভ্রষ্ট হবে, বারবার সে ভুল করবে, কারণ এটা জীবের নিত্য, এই ভুল করবে, সে যতই সচেতন থাকুক ভুল করবে। তো এই ভুল থেকে যখন ভুল করছে সেটাকে ঠিক করবে কে? আমি তো ঠিকটা জানি না। ভগবানের কাছে যে আমরা প্রার্থনা করি, চাই, আমরা কিন্তু চাইতে জানি না, ভুলটা চাই, ঠিক চাই না কেউ কখনো। তো ভগবান আমাদেরকে কিন্তু ঠিক দেওয়ারই চেষ্টা করেন, কিন্তু তা সত্ত্বেও যেটা চাই সেটাও কিন্তু মিটিয়ে দেন। যে বলেন না যে সব কিছুই দেব, তারপরে আমি যখন নিজের সচরণামৃত দিয়ে তোমার বিষয় ভুলাইব। তো প্রথমে তো সব কিছুই দেবেন, তারপরে শেষে সব কিছু ভুলাবেনও। তো আমরা চাইতে জানি না, আমরা ভুল করলেও সে ভুলটা ঠিক করতে জানি না। তা ভুলটা ঠিক করবে কে? নাই গীতায়। আমাদের যখনই যে কোনো অসুবিধাতে
যদি আমরা গীতার কাছে শরণাপন্ন হই, যে আমার কোনো একটা মনে প্রশ্ন জাগলো যে আমি এটাতে কি করব, তাহলে কিন্তু আমাদেরকে গীতা পথ দেখিয়ে দেবে যে কি করা উচিত আর কি করা উচিত নয়। তো এইভাবে যখন কর্ম করতে করতে বা পথে চলতে চলতে আমাদের পথভ্রষ্ট হওয়ার পরে আমরা গীতার শরণাপন্ন হচ্ছি, তো গীতা অধ্যয়নের সাথে সাথে শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে গীতা কোনো সাধারণ গ্রন্থ নয়। গীতা সেই গ্রন্থ যেটা আমাকে উন্নত শিখরে নিয়ে যাবে। তার জন্য শুধুমাত্র শ্লোক বলে নয়, শ্লোক অধ্যয়ন করে নয়, যে আমি একটি শ্লোক পড়লাম এটা ভাবে নয়, তার কি বাণী বলা হচ্ছে, কি বলতে চাইছেন, সেটাকে সেই মর্ম অর্থটাকে উপলব্ধি করতে হবে। একবার মহাপ্রভু যে গিয়েছিলেন এই পুরী ধামে, ওখানে তো ওই মন্দিরের প্রাঙ্গণে নাকি বসে একজন ব্যক্তি, তিনি গীতা পড়ছেন, গীতার কোনো শ্লোক ঠিক মতো উচ্চারণ করতে পারছেন না, কিন্তু বিভোর হয়ে কেঁদে যাচ্ছেন, খুব কাঁদছেন। মহাপ্রভু দূর থেকে সেটা লক্ষ্য করেছেন, ক্রমাগত ধীরে ধীরে মন্দিরের সমীপে সামনের দিকে এগিয়ে আসছেন। তিনি লক্ষ্য করছেন যে সেই ব্যক্তি সামনে গীতা খুলে রেখেছেন এবং খুব ক্রন্দন করছেন। মহাপ্রভু খুব অবাক হলেন। অবাক হলেন বলতে তার তো কিছুই না জানা কিছুই নেই, কিন্তু কি তা সত্ত্বেও জগৎকে লীলা সাপেক্ষে তিনি সব কিছুই দেখান, ভাব ইত্যাদি। তো অবাকের একটা ভাব দেখালেন, অবাক হলেন, গিয়ে প্রশ্ন করছেন সেই ব্যক্তিকে যে আচ্ছা, আপনি তো গীতা যে পড়ছেন শ্লোক, আপনি তো শ্লোক ঠিক মতো পড়তে পারছেন না, উচ্চারণে তো অনেক ভুল, তাহলে আপনি যখন পড়তে পারছেন না তখন কি এমন বুঝলেন গীতার মধ্যে যে সেটা ভেবে ভেবে সেটা চিন্তনে আপনার এত ক্রন্দন বার হচ্ছে, আপনি কাঁদছেন এত আকুল হয়ে? তো সেই ব্যক্তি মহাপ্রভুর কথা শোনার পরে তাকে উত্তর দিলেন যে প্রভু, কাঁদতে কাঁদতে, যে প্রভু আমি তো অজ্ঞানী ব্যক্তি, পড়াশুনো করি নাই, অতএব এই গীতা পড়ার সাধ্য আমার নাই, গীতায় কি বলা রয়েছে আমি সেটা বুঝতেও পারবো না, আর ওই শ্লোকগুলো পড়ার আমার যোগ্যতাও নেই। তো আমি গীতাটা পড়ছিলাম আমার ইচ্ছে বশতই, পড়তে গিয়ে আমি দেখলাম একটা জায়গায় শুধু একটুকু জিনিস আমি বুঝতে পেরেছি, সেইভাবেই আমি কাঁদছি। সেটা কি বুঝেছি না, একটা জিনিস বুঝলাম যে ভগবান হচ্ছেন ভক্তবৎসল। এই যে ভগবানের ভক্তবৎসল যে ভাবটা, এইটুকুই আমি উপলব্ধি করতে পেরেছি, এর বাইরে আমি কিছুই বুঝি নাই। তো এইটুকু বুঝেই আমার এইভাবে তখন থেকেই অশ্রুধারা বয়ে যাচ্ছে। তো মহাপ্রভু বললেন, ধন্য তুমি, ধন্য, অতএব গীতার চরম যে স্থান সেখানেই তুমি একবারে পৌঁছে গিয়েছো, অতএব তোমার এইগুলোর আর প্রয়োজন নেই। এখন আমাদের যে আমরা আশ্রমগুলোতে চলছি, আমরা এটা একটা বাড়ি, কিন্তু এটাকে কি আশ্রম না, এটা হচ্ছে আমাদের একটা ব্রহ্মচর্য আশ্রম। এরপরে আমাদের জীবনের প্রত্যেকটা অবস্থাকেই আশ্রম হিসেবে বিভাজন করে রাখা হয়েছে। এবার প্রত্যেক আশ্রমে যখন আমরা যাব, আশ্রম বলতে কি আমাদের অবস্থা, যখন ব্রহ্মচর্য একটা গৃহস্থ যখন সংসার জীবনে যাচ্ছে, তারপরে আগেকার সময় ছিল বানপ্রস্থ, বনে যেত, এবং তারপরে সন্ন্যাস গ্রহণ করত। তো আমরা যেমন অবস্থাতে যাই, সেই অবস্থা সাপেক্ষে আমাদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। তো এবার প্রশ্ন জাগলো যে তাহলে এই যে আশ্রমগুলো কোনটা শ্রেয় আর কোনটা শ্রেয় নয়, মানে অনেকে হয়তো মনে করেন যে সন্ন্যাসী হয়েছেন তিনি সর্বশ্রেষ্ঠ, আর গৃহস্থী যারা তারা শ্রেষ্ঠ নয়। তো এইগুলো মনে মনে অনেক সময় প্রশ্ন জাগে যে আমি হয়তো গৃহস্থে আছি, আমি সবচেয়ে নিম্ন, কিংবা উনি সন্ন্যাসী আছেন, উনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তো বিষয়টা এরকম নয়। একবার স্বামী বিবেকানন্দই বলছেন যে একবার এরকম একজন প্রশ্ন করেছিলেন যে কে শ্রেষ্ঠ,
যারা সংসার ত্যাগ করে দিয়েছে তারা, কিংবা যারা ব্রহ্মচর্যে আছে তারা, কিংবা যারা বনে আছে তারা, না যারা সংসার করছে তারা? তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে সকলেই শ্রেষ্ঠ। এটা প্রমাণ দেওয়ার জন্য তখন উনি একটা ঘটনা বললেন, একটা গল্প, যে একবার এক দেশে এক রাজার এক তার পণ্ডিত ব্যক্তিকে, তাদের ওখানে অনেক রাজসমাজে তো পণ্ডিতরা রইত, তো তাদেরকে একজনকে প্রশ্ন করেছিলেন যে আচ্ছা, এই প্রশ্নটাই যে কোন আশ্রমটা শ্রেষ্ঠ, কে শ্রেষ্ঠ? তো তিনি বলেছিলেন যে এটা যদি আমি উত্তর দিয়ে আপনি বুঝতে পারবেন না, আপনাকে আমি দেখাবো। ওই রাজাকে বললেন। তো এরপরে দেখাবার কথা বলার পরে কয়েকদিন পর এক অন্য দেশে এক রাজার কন্যার স্বয়ংবর সভা হচ্ছিল। স্বয়ংবর সভা বলতে যেখানে ওই রাজকন্যারা বিবাহর জন্য বরমাল্য দান করতেন। বিভিন্ন দেশ থেকে রাজকুমাররা আসত তাদের পোশাক পরিচ্ছদ ধারণ করে, এবং রাজকন্যার যাকে পছন্দ হতো তার গলায় তিনি বরমাল্য পরিয়ে দিতেন এবং তার সাথে বিবাহ সম্পন্ন হতো। তো এইভাবে ওখানে স্বয়ংবর সভা চলছে, আর এদিক থেকে ওই রাজা, যেটা প্রথম যে রাজা, তিনি তার ওই পণ্ডিতকে নিয়ে ওই স্বয়ংবর সভাতে গিয়েছে। তো এই যে রাজকন্যা, এর আগেও তার স্বয়ংবর সভা হয়েছে, কিন্তু তার কাউকে পছন্দ হয়নি বা তার যোগ্য কেউ হয়নি, সেরকম খুব পণ্ডিত ছিল ওই রাজকন্যা। তো এই জন্যে কাউকে পছন্দ হয়নি। এই দিনও স্বয়ংবর সভার সময় ওই রাজা এবং তার সাথে যে পণ্ডিত ছিলেন তারা গিয়ে স্বয়ংবর সভাতে দাঁড়িয়ে রয়েছে। তারা বসেন এবং ছদ্মবেশে ছিলেন, লুকিয়েছিলেন। তারা দাঁড়িয়ে রয়েছেন, চারদিকে খুব ধুমধাম, সবাই বসে রয়েছেন রাজকুমারেরা। রাজকন্যা সময় মতো সেখানে আসলেন এবং আসার পরে বরমাল্য নিয়ে দাঁড়িয়ে আছেন, এবং সেখানের মধ্যে একজন দাঁড়িয়েছিলেন ওনাদের পাশে আরেকজন ব্যক্তি, যিনি হচ্ছেন ব্রহ্মচারী, যার এই সংসারের মধ্যে নেই। তার ওই কৌপিন ধারণ করেন আর হাঁটু পর্যন্ত বস্ত্র, গায়ে একটা চাদর, এই তার আবরণ শরীরের মধ্যে। তিনি দাঁড়িয়ে আছেন এই স্বয়ংবর সভাতে, দর্শক হিসেবে এসেছেন আর কি। তো রাজকন্যা একের পর এক সকলের কাছে কাছে গেল, সকলের মুখ দর্শন করলো, কিন্তু কাউকেই তার পছন্দ হলো না। এরপরে কি দূরে দেখতে পাচ্ছে যে ওখানে ওই দর্শকের মধ্যে থাকা ওই ব্রহ্মচারীকে তার দৃষ্টি গেল রাজকন্যার। ওই দৃষ্টি যাওয়ার সাথে সাথেই তার দৃষ্টির সাথে তার হৃদয়টুকু যেন ওই ব্রহ্মচারীর কাছে চলে গেল। তিনি বুঝতেই পারলেন না সে রাজকন্যা। তো রাজকন্যার যখন হৃদয় সেখানে চলে গেল, রাজকন্যাও সেখানে চলতে চলতে ব্রহ্মচারীর গলায় বরমাল্য দেওয়ার জন্য উদ্যত হয়েছে। এখন ব্রহ্মচারীর শরীর থেকে প্রচুর জ্যোতি, তো অতএব সকলেই আকৃষ্ট সেখানে। তো রাজকন্যাও সেখানে আকৃষ্ট হয়ে তাকে বরমাল্য দেওয়ার জন্য উদ্যত হয়েছে। তো যেই উদ্যত হয়েছেন তিনি ব্রহ্মচারী নিষেধ করেছেন তাকে, রাজকন্যাকে, যে না, আমি এটা গ্রহণ করতে পারবো না, এটা অনুচিত। তিনি জোর করে দিতে চান, ইনি ব্রহ্মচারী অস্বীকার করছেন বারবার, আর রাজকন্যা বলছেন আমি আপনাকে পরাবো। এখন রাজকন্যার পছন্দ হয়েছে, তো বাধা দেওয়ার তো কেউ নাই, এখন এটা তার ইচ্ছা। অতএব ব্রহ্মচারী বলছেন আমি গ্রহণ করবো না। আর কথা ছিল যে যে রাজকন্যার সাথে যার বিবাহ সম্পন্ন হবে তাকে তার রাজ্যের অর্ধেক সম্পত্তি, প্রচুর সম্পত্তি তাকে দেওয়া হবে। তো সকলেই লালসাগ্রস্ত, কিন্তু কারো গলায় বরমাল্য যখন না দিয়ে ব্রহ্মচারীর কাছে গেলেন, তো ব্রহ্মচারী সেটা অস্বীকার করলেন। তার কিন্তু এই বিষয়ের প্রতি তার লালসা নেই। খুব ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে যে কোন জায়গাতে বিষয়টা বলা হচ্ছে। যে প্রত্যেকটা আমরা যে জীবনে এগোচ্ছি, যখন আমরা ব্রহ্মচারী ছিলাম তখন আমাদের একটা কাজের কর্তব্য ছিল, যখন আমরা সংসার জীবনে থাকবো তখন আমাদের আরেকটা কর্তব্য। তো সেই ঘটনাটাই বোঝানোর জন্যই ওই পরিস্থিতিটাকে তিনি দেখাতে নিয়ে গেছেন সেই রাজাকে, সেই পণ্ডিত। তো ওখানে যখন রাজকন্যা ব্রহ্মচারীকে বরমাল্য দিতে গেলেন, নিলেন না, বিরক্তি হয়ে বরমাল্যটাকে হাত থেকে ছুঁড়ে ফেলে দিলেন ব্রহ্মচারী তার কাছ থেকে। তো ছুঁড়ে ফেলে দিয়ে তিনি চলে যাচ্ছেন ওই স্থান থেকে ছেড়ে দিয়ে। তার কিন্তু ওই রানীর প্রতি, রাজকন্যার প্রতি তার কোনো মোহ নেই, তার ওই বিষয় সম্পত্তির প্রতি কোনো মোহ নেই, কারণ সে পরমানন্দে মত্ত। তো এই বিষয় তাকে আকৃষ্ট করতে পারে না। তিনি চলে যাচ্ছেন। এখন
রাজকন্যা এতই বেশি আকৃষ্ট হয়ে পড়েছেন তার রূপ লাবণ্যে, সে ব্রহ্মচারীর অঙ্গ জ্যোতিতে, যে তিনি তাকে আর ছাড়তে পারছেন না। ওই মুহূর্তেই তার প্রতি এতই নিবিষ্ট হয়ে পড়েছেন, তাকে ছাড়তে পারছেন না। তো তিনিও তার পিছন পিছন যাচ্ছেন, পিছন পিছন যাচ্ছেন। এই পিছন পিছন যেতে যেতে ব্রহ্মচারী আপনার দ্রুত বেগে চলেছেন বনের মধ্যে। এখন রাজকন্যাও পিছন ধরে যাচ্ছেন এবং রাজকন্যাকে পিছন করে যাচ্ছেন ওই যে পূর্ব যে রাজা আর পণ্ডিত যিনি যারা ছদ্মবেশে এসেছিলেন, তারাও কিন্তু এই রাজকন্যার পিছনে পিছনে যাচ্ছেন। কি ঘটছে? তো পিছনে পিছনে গেলেন। এইভাবে কখন ব্রহ্মচারী যে ওই দৃষ্টির অগোচরে কখন লুকিয়ে গিয়েছেন বনের মধ্যে, রাজকন্যা সেটা লক্ষ্য করতে পারেননি, কারণ তার পথ ঘাট সমস্ত কিছু জানা আছে। তাই তিনি কখন যে গাছপালার অন্তরালে চলে গিয়েছে রাজকন্যা বুঝতে পারেননি, পথ হারিয়ে দাঁড়িয়ে আছে। আর পিছনে ওই রাজা আর তার পণ্ডিত দুজনে আসছে। দুজনে এসে রাজকন্যাকে বলছেন যে চিন্তার কোনো কারণ নেই। তিনি ব্যাকুল হয়ে কাঁদছিলেন আর কি রাজকন্যা, তো বলছেন যে চিন্তার কোনো কারণ নেই, আমরা তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব। অতএব চলো, এখন রাত্রি প্রায় হয়ে গিয়েছিল, সন্ধ্যের পরে রাত্রি প্রায় হয়ে গিয়েছিল। তো আজকে আমরা এখানেই বৃক্ষতলে থাকি, পরের দিন সকালে আমরা যাব। তো যে বৃক্ষের নিচে তারা বসলেন তিনজনে, ওই রাজা আর পণ্ডিত আর ওই রাজকন্যা, সেই বৃক্ষের উপরেই দুজন পাখি, মানে সুখসারি বলুন বা একজন স্বামী স্ত্রী একটা পরিবার, পাখির পরিবার, তারা বাস করত, স্বামী স্ত্রী এবং তার পুত্ররা। এখন যখন গাছের নিচে ওই তিনজন এসে বসলো, তখন কিন্তু উপরে পাখি দুজন কথা বলছে যে আমাদের বাড়িতে অতিথি এসেছে, কারণ ওদের গাছটাই ওদের বাড়ি, তো ওদের বাড়ির নিচে অতিথি এসেছে, অতএব অতিথি দেব ভব, তাহলে অতিথির সংস্কার করা, সৎকার করা ইত্যাদি করাটা উচিত। তো তারা কি করলো, ওই যে স্ত্রী পাখিটা সে দূরে গিয়ে ওই আগুন নিয়ে আসলো, কোন একটা স্থান থেকে উড়ে উড়ে গিয়ে আগুন নিয়ে এসে ওখানে আগুন জ্বালালো, ওই গাছের নিচে ওদের জন্য আগুন জ্বালিয়ে দিল। তো আগুন জ্বালানোর পরে ওর আবার ঘরে গেল, তার ইয়েতে বাসায় গিয়ে আবার কথা বলছে যে অতিথি এসেছে, ওদের জন্য তো অগ্নির আমি ব্যবস্থা করলাম শীতের রাত্রি, তো এখন ওদের রাত্রিতে ভোজনের কি ব্যবস্থা করা যায়, এটা পাখি চিন্তা করছে যে ওদের ভোজনের কি ব্যবস্থা করা যায়। তো এখন কি ব্যবস্থা করবে পাখি আবার, তো এই পাখি কি করলো, তাহলে নির্ধারণ করলো যে তাহলে ওদের সেবার জন্য আমি আমার দেহটাকে অগ্নিতে বিসর্জন করব, ওরা তা থেকে ওদের উদরপূর্তি করবে। এই যখন কথা বলে সে স্বামীর কাছে বলল, স্বামী তো সবাই তার কথাতে সায় হলো, মেনে নিল এবং সে গিয়ে তার দেহটা অগ্নিতে দিয়ে দিল এবং তাদের ভোজনের জন্য সেটা নিজের দেহটাকে উৎসর্গ করলো যে তোমরা আমাকে ভোজন করো এবং নিজেদের রাত্রির ক্ষুধা নিবারণ করো। তো এই পাখিটা, স্ত্রী পাখিটা তার দেহটা আগুনে পুড়িয়ে দিল। এরপরে স্বামী যে ছিল, স্বামী ও কিন্তু ওই স্ত্রীর অনুগামী হয়ে সেও কিন্তু ওই সাথে তার দেহটা আগুনে দিয়ে দিল। এরপরে যে ছেলেগুলো ছিল, কারণ ওই দুটো পাখিতে, ছোট ছোট পাখিতে, ওটাতে আর কি কার উদরপূর্তি হবে, তো এরপরে মা বাবা দুজনে গিয়েছেন, তো ছেলেগুলো কিন্তু সেই পথেই গিয়ে তাদেরও দেহটা সে অগ্নিতে দিয়ে তাদের রাত্রির ভোজন তৈরি করলো। এরপরে সকালবেলায় যখন ওখান থেকে চলে যাওয়ার সময়, তখন পণ্ডিত ওই রাজাকে জিজ্ঞেস করছেন যে রাজামশাই আপনি কি বুঝলেন, আপনি এই রাত্রির ঘটনাতে, কালকের ঘটনাতে আপনি কি বুঝেছেন, কিছুই বুঝতে পেরেছেন কি? তো পণ্ডিত মশাই বলে দিচ্ছেন যে দেখুন, ওই যে ব্রহ্মচারী ছিলেন তিনি তার আশ্রমে শ্রেষ্ঠ, তার আশ্রমের ধর্ম ওটাই যে বিষয় থেকে দূরে থাকতে হবে, বিষয় থেকে দূরে থাকতে হবে, তাই তিনি কিন্তু ওই স্ত্রীর লালসায় কিংবা ধন ঐশ্বর্যের লালসায় তিনি আসক্ত হন নাই, তিনি কিন্তু ওগুলোকে তিরস্কার করে দিয়ে মনের পথে ছুটে চলে গিয়েছেন। আর তারপরে যে রাত্রিবেলায় যে দুটো পাখিকে দেখেছেন তারা কিন্তু গৃহস্থাশ্রমে ছিল, তাদের ধর্মটাই হচ্ছে অপরের সেবা করার ধর্ম,
তাই তাদেরকে তাদের সর্বস্ব দিয়ে, নিজের দেহটাকে দিয়েও তারা অতিথির সেবা করেছিল। অতএব প্রত্যেকটা ধর্মই প্রত্যেকটার কাছে শ্রেষ্ঠ, কেউই কারো কাছে ছোটও নয়, কেউ কারো কাছে বড় নয়। এরপরে কি, প্রত্যেকটা যে ধর্ম আছে আমাকে কি করতে হবে বা কি করা চলবে না, এই বিষয়গুলোই আমাদের কিন্তু জানিয়ে দেবে গীতা, যে আমাদেরকে বলতে পারবে, বুঝাতে পারবে যে আপনার এটাই ঠিক। আপনি এখন গৃহস্থাশ্রমে আছেন, তো আপনার একটা সংসারের মধ্যে কিভাবে আপনি ঠিকভাবে চলবেন, কোন জিনিসগুলোকে আপনার মেনে চললে আপনার ঠিকভাবে ভজন পথে অগ্রসর হতে পারবেন, এই জিনিসগুলোই আমাদের গীতাতে বলে দেওয়া হয়েছে। তো বিশেষত গীতা সম্পর্কে তো বলার বিষয় যে এ তো চরম শাস্ত্র, যে উপনিষদের সার। যদিও আমাদের যদি কারো দুধ না হজম হয় তাহলে তার ঘি হজম হবে কিভাবে? তো এটা হচ্ছে ঘৃত, যে দুধ থেকে ঘনীভূত করে যেটা তার থেকে বার করা হয়েছে মূল বস্তুটা, সেটাই হচ্ছে গীতা। উপনিষদ, বেদ ইত্যাদির যে মূলভূত যে বাণীগুলো, যেটা মূল স্রোত, সেই স্রোত হচ্ছে এই গীতা। অতএব একে নিজের জীবনের আদর্শ হিসাবে তৈরি করতে হবে। যেটা স্বামীজি যখন বলেছিলেন যে তোমরা গীতা পড়ো না, তোমরা খেলাধুলা করবে যাও, তো এই কারণেই বলেছিলেন যে ভণ্ডামি যে বিষয়টা, যে আমি এখন একটা কর্মের জন্য তাকে ডাকা হচ্ছে কিংবা কোনো একটা কর্মের জন্য তাকে প্রেরণা দেওয়া হচ্ছে, সে এখন তাকে অজুহাত হিসেবে বলবে আমি এখন গীতা পড়ছি, কিন্তু তার জীবনে গীতার কোনো আদর্শই নাই। তাই এটা হচ্ছে একটা আদর্শের গ্রন্থ, যেটা জীবনকে একটা সুন্দর আদর্শের দিকে নিয়ে যাবে। তো আমাদের গীতা অধ্যয়নের যে প্রয়োজন সেটা আমরা বুঝলাম, যে আমরা যৎকিঞ্চিত যেটুকু আমার প্রয়োজন, তো এইভাবে জীবনকে আদর্শের পথে নিয়ে যাওয়ার জন্য সকলেই গীতাকে শ্লোকাকারে নয়, গীতাকে নিজের জীবনের আদর্শ হিসাবে সকলেই অধ্যয়ন করতে থাকুন এবং শ্রবণ করতে থাকুন। অতএব আজকের এখানেই বিশ্রাম।